আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টিপসটা একটু ব্যতিক্রম ধর্মী এই ক্ষুদ্র খামারি চ্যানেলে। যারা আপনারা এই ক্ষুদ্র খামারি চ্যানেলে জয়েন আছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো জয়েন করেন নাই প্লিজ জয়েন করে নিন। আজকের টপিকটা হচ্ছে ক্যালসিয়াম, বোনাকাল পি প্লাস। এই ক্যালসিয়ামটা কখন দিবেন? আমার কিন্তু এখন এই পাশে যে দেশি গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর 1.5 মাসের বাছুর হবে, ওটা আর 25 দিন, ওটা হচ্ছে আপনার ওই 1 মাস। এভাবে কিন্তু আপনার একটা পর একটা বাছুর হবে। এই ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এই পর্যায়ে এর আগে কিন্তু আমি আয়রন দিছি, কি আয়রন দিছি সেটা ভিডিও কিন্তু আছে। আমি গরুগুলোকে একটু দেখাই নেই, তাহলে হয়তো কষ্ট হবে, ক্যামেরাম্যান আমি একাই তো। এই যে দেখেন, আমি এটা হচ্ছে আপনার আর 1 মাসের আপ আছে আর কি, আর এটা হচ্ছে আপনার 20 থেকে 25 দিন। আর লালটাকে তো দেখতেই পাইলেন। এই পর্যায়ে গরুগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ক্যালসিয়াম দিতে হবে। আমি কিন্তু এর আগে যে আপনাকে কি দেখাইছিলাম যে আয়রনটা কখন দিবেন, সেই আয়রনটা কিন্তু আমি দেখা শেষ করছি। আসলে এই সময় গরুর যত্ন না নিলে যে মিল্ক মানে দুধের যে সমস্যাটা এটা প্রকোপ হবে এবং ম্যাস্টাইটিসের প্রবলেমটা হয়ে যাবে। তাই ক্যালসিয়ামের ঘাটতি না হওয়ার জন্য আমি এই বোনাকাল পি প্রয়োগ করতেছি। তবে আগে একটা কথা বলে নেই, বেশি গরমে কিন্তু ক্যালসিয়ামটা প্রয়োগ করবেন না। এরপর আমি এই ক্যালসিয়াম শেষ করার পর বাছুর হওয়ার এখন থেকে কালকেই আনবো আর কি, যে যেন ম্যাস্টিকের বা ওলানে যে সমস্যা না হয় সেজন্য একটা ম্যাস্টিকের ভেট বা ডিকেট ভেট আটার চেক যে কোনো একটা খাওয়াবেন, যাতে ওলানে কোনো সমস্যা না হয়, এটা প্রয়োগ করবেন। তো এখন আমি আপনার গরুকে আপনারা কতটুকু পানি খাওয়ান আমি জানি না, আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এই যে আমার কিন্তু মোটরের পানি সব, হ্যাঁ সবগুলো মোটরের পানি, আমি আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাতে। আর বিকালে একটু দানা খাওয়া বেশি দিই আমি একটু বিকালবেলা। আমি কিন্তু এখন গোসলও করাবো। দেখেন এখানে আমার ঠিক এখানে আপনার সবগুলোকে দেওয়া হয়ে গেল। আমি বাছুরের জন্য নিয়ে নিচ্ছি, যাতে একবারে সবগুলোকে মেপে খাওয়াই দেখাইতে পারি আপনাকে কতটুকু ভাবে ক্যালসিয়াম দেব আর কতটুকুই বা প্রয়োগ করবো সেটাও দেখাবো, পরিমাপটা দেখাই দেবো। আচ্ছা, মোটরটা একটু পানিটা পরে ভর্তি করে নিই, শব্দ হবে এখন। আমি আমার পরিমাণ মতো পানি নিছি, নেওয়ার পর অবশ্যই ক্যালসিয়ামটাকে ঝাঁকাই নেবেন। ঝাঁকাই নেওয়ার পর আপনার যে ক্যালসিয়ামটা যেটাতে করে দিবেন সেটা একটা পরিমাপ থাকতে হবে এবং গরুর ওজন অনুযায়ী ক্যালসিয়ামটা প্রয়োগ করতে হবে আপনাকে ভিউয়ার্স। হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এবং এটা মাপ থাকতে হবে। কাছের একটা তো ভয় লাগতেছে আর কি। দেখেন আমি যেটা প্রথমে দিচ্ছি 1 কাপ, এটা ওজন কিন্তু আপনার হচ্ছে প্রায় 150 কেজি হবে। প্রথম গরু বাছুরের 150 কেজি হবে। এরপরটা আমি যেটা দিব, কালোটা যেটা দেখলেন সেটা দেখাবো হচ্ছে আপনার 250 কেজি। এই জন্য তাকে আমি কি দিচ্ছি, আমি পরিমাণ মতো 2.5 কাপ দিলাম। আর লাল গরুটা যেতে পাচ্ছেন এখানে আমি দিব হাফ কেজি, 70 কেজি মতো হবে বা 80 কেজি হবে। এই জন্য বাছুরটা হবে 60 কেজির মতো, একেও আমি হাফ কাপ দিলাম। এভাবে নেওয়ার পর অবশ্যই যা করতে হবে, ক্যালসিয়ামটা যেন ওষুধের ইয়াটা উড়ে না যায়, ভালোভাবে লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পর নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে এটা একটু গ্যাসটা বের না হয়ে যায়। ক্যালসিয়াম দিছি, এবার আমি কি দিব, আমি কিন্তু দানাদার খাদ্য দেই। দানাদার খাদ্যের মধ্যে এটা হচ্ছে কি জানেন, খুদি ভাত আছে এখানে, খুদি ভাত দিব পরিমাণ মতো। একটু বাছুরটার জন্য রাখবো, যাতে বাছুরটা একটু দিতে পারি। আর আমি বহুদিন ধরে গরুদের লবণ খাওয়াই নাই। লবণ কেন খাওয়াই নাই, এই বাচ্চা হয় না, কনসেপ্ট করে না, সমস্যা করে, তাই কিন্তু আমি কিন্তু সঠিকভাবে লবণ দিই নাই। কিন্তু এখন আমি লবণ দিই। লবণটাও পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু লবণটা পরিমাণ মতো না দিলে প্রবলেম আছে। বাছুরটাকে একটু সবগুলোকে একটু একটু দিবেন। এই হচ্ছে গরু খাবার। আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ফিড। দানাদার ফিড দিবেন। আমি ফিড চেঞ্জ করি। এর আগে খাওয়াইছিলাম আমি হচ্ছে নারিশের দাম বাড়ার কারণে আমি খাওয়াচ্ছি এখন, তারপর খাওয়াইছি হচ্ছে আমান, তারপর নারিশ। এখন দাবা খাওয়াইলাম হচ্ছে আপনার
ভুলে গেলাম, টাইম অ্যাগ্রো ফিড একটা ছিল ওইটা। এখন আমি আলো খাওয়াচ্ছি, এই যে ফিড দিলাম, সবগুলো পরিমাণ মতো ফিড দিলাম। এখন আমি কি করব, বাচ্চাদেরকে আমি পরিমাণ মতো গরুদের খাইতে দিব। এখন কি হবে, এটা এই যে ফিডটা যতক্ষণ মতো গলবে না আমি দিব না, তারপর আমি এই ক্যালসিয়াম সহ পানিটা দেবো, সম্পূর্ণ খেয়ে দিবে। এর সাথে আপনি আরো দানা মিশিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে খৈল, ভুট্টার গুঁড়া,